রাজকীয় স্বাদের ভিন্নধর্মী গাজরের পায়েস আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে আসছি। ক্ষীর বলেন, সেমাই বলেন বা পায়েস বলেন, যেটাই বলেন না কেন, খেতে খুবই মজাদার। গাজর দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডেজার্ট বানিয়ে থাকেন, আজকে খুবই সহজ আপনাদের বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, খেতেও অসাধারণ। যে কেউ খেলে একবার যে খাবে যে আর এর স্বাদ ভুলানো যাবে না, অসাধারণ মজা হয় আর খুবই সহজে বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই রাজকীয় খিরসা বা পায়েসের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি সাবুদানাটা সিদ্ধ করে নেব। তো এর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে হাফ কাপ সাবুদানা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব 10 থেকে 12 মিনিট পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে। তো 10 থেকে 12 মিনিট পর দেখুন এটা সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে ধুয়ে নিয়েছি, দেখুন এরকম হবে সাবুদানাটা। এবার আমাদের বিশেষ উপকরণ হলো গাজর। এখানে হাফ কেজির থেকে একটু কম আছে, 300 গ্রাম হবে গাজর। গাজরটা আমি মাথা পাশটা কেটে এটাকে ছুলে পরিষ্কার করে এবার এটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ফোলেও নিতে পারবেন, কুচি কুচি করে দা বটি যে যেভাবে পছন্দ করেন করে নিতে পারবেন। তো আমি সবগুলো এখানে করে নিয়েছি। তো আমার প্রায় 1 বাটি মতো হয়েছে। তো এরকম পাতলা পাতলা হবে। আর এখানে আমি ব্যবহার করব কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদামগুলো নিতে পারবেন। তো আমি সবগুলো এখানে কেটে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিয়ে আমি বাদামটা ভেজে নেব হালকা, যেহেতু কাঁচা বাদাম খাওয়াতে মজা নেই। তো এটাকে আমি কিছুটা ভেজে নেব। এখানে অর্ধেকটা আমি সাজানো রাখবো আর বেশটা আমি ক্ষীর বা পায়েসে এটাকে দিয়ে দেব। তো মিডিয়াম লোতে রেখে আমি এটাকে ভেজে নিয়েছি। তো 2 মিনিটের মতো ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ওই ঘির মধ্যে এবার আমি গাজরটা ভালো করে এটাকে ভেজে নেব, যাতে গাজরের যে একটা ফ্লেভার আছে কাঁচা, ওটাও চলে যাবে আর ঘি সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি 2টা দারচিনির টুকরা আর একটা তেজপাতা ছোট করে কেটে। তো আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 2 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ মতো দিচ্ছি লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে বলক তুলে নিচ্ছি। 5 মিনিটের মতো এটা বলক উঠেছে। তো এই 5 মিনিট পর দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে আসছে কিছুটা, আর দুধটা আরও কিছুটা ঘন হয়ে আসে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি চিনিটা খুব কম পছন্দ করি, তাই একটু কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো আরও 5 মিনিট রান্না করার পর চিনিটা গলে গিয়ে দুধটা যখন আরও কিছুটা কমে আসছে, এবার দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা সাবুদানাটা। তো এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, নেড়ে চেড়ে আবারও আমি এটাকে বলক তুলে নেব। তো এটাকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর সাবুদানাগুলো আরও কিছুটা সিদ্ধ হয়ে আসবে। তো এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এটা মাওয়ার কাজ করবে, যারা মাওয়া বা খোয়া ক্ষীর আছে তারা ওটা দিয়ে দিবেন। তো আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশের মিশ্রণ। এই দুধের গুঁড়াটা কিছুটা গলবে, কিছুটা দানা দানা থেকে যাবে, তাতে নিচে ফুটলে অসম্ভব খেতে ভালো লাগে। তো এবার আমার প্রায় রেডি হয়ে গেছে আমার গাজরের এই রাজকীয় স্বাদের ক্ষীরটা। তো এবার আমি চুলাটা অফ করে দিয়ে উপর থেকে আবার কিছুটা বাদাম কিশমিশ ছড়িয়ে দিয়ে রেডি হয়ে গেল আমাদের মজাদার রাজকীয় স্বাদের ক্ষীর। অনেকে এটাকে সেমাইও বলে, আবার পায়েসও বলে, যে যেটাই বল না কেন অসাধারণ টেস্ট। তো এবার সাজানোর পালা, আমি সার্ভ করে নিচ্ছি। যে যেভাবে পছন্দ করেন সাজিয়ে নেবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আর যাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তারা বাসায় ট্রাই করতে পারবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। খুবই মজা হয় খেতে, আর এটা ঠান্ডা হলে আরো মজা, কিন্তু এখন যেহেতু শীতকাল তাহলে গরম গরম ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।